একজন সৎ শিক্ষক রহমান সাহেব ছোট্ট গ্রামে সাদাসিধে জীবন কাটাচ্ছেন। প্রতিদিন খরচের হিসাব লিখে রাখেন পুরনো ডায়েরিতে। তার ছেলে আদনান শহরে বড় চাকরি করে। একদিন টাকার অহংকার ভরা মন নিয়ে গ্রামে ফিরে আসে। একদিন হঠাৎ ছেলে তার বাবাকে বলছে, তুমি এত সাদাসিধে থাকো কেন বাবা? আমি এত লাখ লাখ টাকা বেতন পাই। আমরা বড় বাড়ি করলে লোকে আমাদের সম্মান করবে। এটা শুনে তার বাবা বলছে, বাড়ি বড় হলে মন বড় হয় না রে বেটা। মন বড় হলেই তবেই মানুষ বড় হয়। হঠাৎ একদিন তাদের দরজায় আসে এক বৃদ্ধা, হাতে অসুস্থ নাতি, মুখে অনাহারের ছাপ। বৃদ্ধা মহিলাটি দরজায় কড়া নেড়ে বলছে, বাবা একটু সাহায্য করুন, আমার নাতিটা না খেয়ে মরতে বসেছে। এই শুনে রহমান সাহেব বৃদ্ধের হাতে 50 টাকা ধরিয়ে দেয়। এটা দেখে তার ছেলের তো প্রচণ্ড রাগ হয়ে গেল এবং তার বাবাকে বলছে, এটাই তোমার ভুল, এজন্যই তুমি এত গরিব হয়ে আছো। এটা শুনে তার বাবা বলল, টাকা দেওয়ার মধ্যে আসল ধন সম্পদ লুকিয়ে আছে রে বেটা। ওই কথা শুনে বৃদ্ধার চোখ ভিজে যায়। বৃদ্ধাটা কাঁদতে কাঁদতে বলছে, আজ এই টাকা না পেলে আমার নাতিটা হয়তো বা মারাই যেত। কয়েকদিন পর হঠাৎ রহমান সাহেব অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হয়ে বেডে শুয়ে আছেন। অবিশ্বাস্য ব্যাপার হলো, যাদের জন্য একসময় তিনি তার টাকা খরচ করেছেন, এখন তারাই তার চিকিৎসার খরচ সহ দেখাশোনা করছেন। পরে তার ছেলে বাবার অসুস্থর কথা শুনে হাসপাতালে আসেন। এসে দেখেন একসময় তার বাবা যাদের সাহায্য করেছেন তারাই আজ তার বাবাকে দেখছেন এবং টাকা দিয়ে সাহায্য করছেন। তার ছেলে বাবাকে জড়িয়ে ধরে বলছে কাঁদতে কাঁদতে, বাবা আমি বুঝতে পারি নাই, আজ বুঝলাম। এই তোমাকে বলছি, টাকাকে দাস বানাবো, কখনো প্রভু নয়। প্রিয় দর্শক, এই গল্পটা শুনে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং গল্পটা যদি ভালো লাগে, পরবর্তী যে কোনো গল্প শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।